আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাবো শীতের একটি খুবই মজাদার পিঠা রেসিপি। আজকে দেখাচ্ছি সুজি আর নারকেলের পুর দিয়ে অসম্ভব মজার একটি পিঠা, সুজির দুধ পুলি পিঠা। আপনারা চাইলে সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। প্রথমে এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চা চামচের মতো ঘি। এখন দুধ আর এই ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য আমি একটু চিনি দিয়েছি এর ভিতরে। এখন আমি দিয়ে দেবো হাফ কাপের মতো এই যে সুজিটা দিয়ে আমি এভাবে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর আমি এভাবে নেড়ে নিব। অনবরত নাড়তে নাড়তে যখন এই যে সুজির ডোটা এরকম হয়ে আসবে তখন আমি এখন নামিয়ে নিব। তো সুজির ডোটি আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ এভাবে আমি একটু মথে নিব। তো ভালো করে এভাবে মথে নিতে হবে। এখন আমি পিঠাগুলা তৈরি করে নিব। এর জন্য আমি এই ডোর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর আমি হালকা হাতে একটু চেপে তারপর বেলন দিয়ে তো বেলে নিচ্ছি। তারপর আমি এর উপরে নারকেলের পুরটা দিয়ে দিব। তারপর আমি এভাবে রোলের মতন করে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে সব পিঠাগুলা আমি বানিয়ে নিব। একটু ভালো করে আটকে দিতে হবে। তারপর একটি ছুরি দিয়ে আমি এই পিঠাটা এখন কেটে নিব। এভাবে আমি এই যে পিঠাটা কেটে নিচ্ছি। এই তো সবগুলা পিঠা এভাবে আমি কেটে নিয়েছি। এখন দুধের সাথে রান্না করার জন্য এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি এখন জাল করে নিচ্ছি। এই তো এখানে একটি তেজপাতা আর 2টি এলাচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এখন এই চিনি আর এই দুধটা ভালো করে আমি জাল করে অনেকটা ঘন করে দিব, হাফ কেজির মতো করে নিব। এখন আমি এই পিঠাগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম আছে 5 মিনিটের মতো একটু রান্না করে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এভাবে রেখে আমি এই পিঠাটা একটু রান্না করে নিচ্ছি। তো এখানে আমার পিঠাটা রান্না করে নেওয়া হয়ে গেছে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটি। আর এই পিঠাটি খেতে অনেক বেশি মজার, মুখে দিলেই আপনার একদম গলে যাবে। এখন একটি বাটিতে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা এই শীতে অবশ্যই এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় এই পিঠাটি খেতে। এই তো সবগুলা পিঠা আমি এই বাটিতে তুলে নিলাম। আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি